ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে চারজন ডেঞ্জারাস প্লেয়ার শ্রীলঙ্কার, যাদের উপরে নজর রাখতে হবে আমাদের বাংলাদেশকে, এবং সেই নজরটা আসলে রাখতেই হয়েছে এবং সেটার প্রমাণও আমরা পেয়েছি। নিশানকা, প্রথম নিশানকা যে ডেঞ্জারাসভাবে খেলা শুরু করেছিলেন, এবং আমরা দেখেছিলাম আমাদের সাকিব আল হাসান প্রথমে বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান বোলিংয়ে আসার পরে 2 ওভারে উনি 24টা রান দিতে হয়েছে। এই প্রথম নিশানকাই উনাকে বেধড়ক পিটিয়েছে। একমাত্র আমাদের তানজিম সাকিব ভালো বোলিং করেছিলেন, 2 ওভারে 12 রান দিয়েছিলেন। আর এরপর মিস্টার তাসকিন আহমেদ যখন আসেন, উনাকেও বেধড়ক পেটানো হয়েছে এবং উনি প্রথম ব্রেক থ্রুটা এনে দিতে পেরেছেন। তবুও বন্ধুরা, ডেঞ্জারাস 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 হিসেবে যিনি খেলে যাচ্ছিলেন উনি হচ্ছেন নিশানকা। আমরা দেখেছিলাম মাঝখানে মাহমুদুল্লাহ রিয়াদও একটা ওভার করেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভালো বোলিং করেছেন, যদিও তিনি কাজটা শেষ হওয়ার পরে করেছেন। বন্ধুরা, এরপর আসি আসল জায়গায়। বন্ধুরা, এরপরে যখন আমাদের ক্যাপ্টেনের হাতে কোনো অপশন নাই, রিশাদ হোসেনকে তখনও আনা হয় নাই। বন্ধুরা, তখন আমাদের ক্যাপ্টেন কল করেন মুস্তাফিজুর রহমানকে, এবং মুস্তাফিজুর রহমান আসেন এবং মুস্তাফিজুর রহমান এসেই প্রথম বলেই কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। এবং কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে দেওয়ার পর ওই ওভারে মাত্র 5টি রান কনসিড করেন। এরপর রিশাদ হুসাইন আসেন এবং রিশাদ হুসাইন একটা ভালো ওভার করেন, যদিও 6 রানের উপরে উনি রান দিয়ে দেন। এরপর বন্ধুরা আবারও মুস্তাফিজুর রহমান আসেন, এবং যে ব্যাটসম্যানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল বন্ধুরা, যাকে নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনাও করেছিলাম আপনাদের সাথে, সেই প্রথম নিশানকাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান। প্রথম একটা বল উনার শর্ট বল ছিল, একটু বাউন্সার দিকে ছিল, তখন কিন্তু প্রথম নিশানকা খুবই কনফিডেন্স নিয়ে যেভাবে 4টা মেরেছিল, ভাই আমি ভেবেছিলাম ছক্কা মেরে দিয়েছে, এবং দিল থেকে কলিজাটা বের হয়ে যাচ্ছিল যে এই ছেলেটা যদি সেট হয়ে যায় তাহলে কি করতে পারে বা কি করা তার পক্ষে সম্ভব, এটা তো আমরা জানি। কিন্তু ভাগ্য ভালো আমাদের যে ছেলেটা সেট হয় নাই। আমাদের মুস্তাফিজুর রহমান ওকে সেট হওয়ার আগেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছেন। যদি মুস্তাফিজ ওকে প্যাভিলিয়নের রাস্তা না দেখাতেন বন্ধুরা, তাহলে কি হতো একমাত্র আল্লাহই ভালো জানেন। যেখানে রান রেট প্রতি ওভারে 10 করে যাচ্ছিল, হয়তো বা 200+ রান হতো, আর 200+ রান না হলেও 180 হতো। এখন তো আশা করা যায় 150-এর ভিতরে আমরা তাদের প্যাকেট করে দেব। তো আমরা আশা করি আমরা ম্যাচটা জিতবো, ভালো একটা স্কোরের ভিতরে তারা রাখবো। তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো ভিডিও, আসসালামু আলাইকুম।